ঘিরে রাখছিল এবং সেনাবাহিনী তখন 144 ধারা প্রশাসন কর্তৃক জারি হয়ে যায়। আমার বের হইতে সেফ জোনে যাইতে আমার একটু সময় লেগে যায়। এর ভিতরে আমি দেখি যে আসলে গুজবে ছয়লাভ হয়ে যাচ্ছে। তখন আমি একটা জঙ্গলে অবস্থান করতেছিলাম, আসলে হাইওয়েতে ওঠার কোনো সুযোগ পাচ্ছিলাম না। আমার তখন মনে হলো যে আসলে আপনাদের সবার জ্ঞাতার্থে নিজের অবস্থানটা একবার পরিষ্কার করা উচিত। তখন আমার আসলে মাথায় আসে যে আমার আসলে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমার নিজের অবস্থানটা পরিষ্কার করা উচিত। পরবর্তীতে সেই জায়গা থেকে উত্তরণ হলেন কিভাবে? আসলে আপনাদের একটা বিষয় আমি আগেই বলছি যে আমি বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে আসলে প্রশিক্ষণপ্রাপ্ত, র্যাবের থেকে আমি উচ্চতর তদন্ত কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত। আসলে 2-4 জন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আসলে আমাকে খুঁজে পাবে, আমার লোকেশন খুঁজে পাবে, আমাকে অ্যাটাক করতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। আমার মেধা দিয়ে, আমার যোগ্যতা দিয়ে আমি তাদের চোখের সামনে দিয়ে চলে আসতে পারছি, আর বাকি দিনে ওনারা আমাকে খুঁজে পাবে না। আপনাকে ট্যাগিং দিয়ে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল। 5 তারিখের পরে আপনি কোনো অ্যাকশন নিয়েছেন কিনা এর বিরুদ্ধে? দেখেন, এটা যারা বাদীপক্ষ ছিল তারা সাথে সাথে মামলা তুলে নিয়েছে। হাইকোর্ট থেকে আমাকে জামিন দেওয়া হয়েছে, জজ কোর্ট থেকে আমাকে নির্দোষ প্রমাণ করা হয়েছে, নির্দোষ প্রমাণ করে রায় দেওয়া হয়েছে। ওখানেই শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ।